আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের দেখাবো হচ্ছে পৌনঃপুনিকের যোগ। নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় আছে। তো পৌনঃপুনিকের যোগ নিয়ে অনেকে অনেক টেনশন ফিল করে যে এটা আসলে কিভাবে হবে। আসলে এটা সাধারণ যোগ বিয়োগের মতোই যোগ, জাস্ট শুধু পৌনঃপুনিকটাকে তুলতে হবে, অর্থাৎ এটাকে সদিশ করতে হবে। সদিশ করতে পারলেই খুব সহজেই পৌনঃপুনিক করা যায়। তো চলো দেখি আমরা কিভাবে করা যায়। তাহলে প্রথমে এটাকে আমরা সদিশ করে নিব। তাহলে আমরা দেখবো যে প্রথমে অনাবৃত অঙ্ক কয়টা আছে। সর্বোচ্চ অনাবৃত অঙ্ক একটাই আছে, এবং আবৃত অঙ্ক কয়টা আছে। এখানে একটা আছে, এখানে আছে দুইটা। তাহলে অনাবৃত অঙ্ক যে কয়টা সর্বোচ্চ থাকবে সে কয়টা অনাবৃত করতে হবে, আর আবৃত যে কয়টা সংখ্যা থাকবে সেগুলো লসাগু করতে হবে। তাহলে চলো দেখি। 0.45, তাহলে একটা আমরা লিখছি, আর আবৃত হবে দুইটা, দুইটা করে দিলাম। তাহলে 0.134। এই যোগ করার জন্য একটু অতিরিক্ত কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই পৌনঃপুনিকের যে সংখ্যা থাকবে, দুইটা সংখ্যা আমরা এখানে লিখবো, 5 5 আর হচ্ছে 3 4। কারণ হাতে থাকলে তখন হিসাবটা সহজ করার জন্য এটা করা আসলে। তাহলে 4 আর 5 হচ্ছে 9, এখানে দরকার নাই, 5 আর 3 8। তাহলে 5 আর 4 9, 5 আর 3 8, 4 এর 1 5। তাহলে এখানে দেখো দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, আমরা এই দুটো সংখ্যার উপরে পৌনঃপুনিক দিয়ে দিলাম। তাহলে এখানে 0। তাহলে উত্তর আমরা লিখতে পাচ্ছি, অতএব উত্তর 0.589। এই দুটা কিন্তু উত্তরের মধ্যে আসবে না। আমি আবার বলছি, এটা শুধু হাতে রাখার হিসাবের জন্য এই দুটা নেওয়া অতিরিক্ত। চলো একটু বড় অঙ্ক করি, এটাকে সহজে সমাধান করার চেষ্টা করি। প্রথমে এটাকে একইভাবে আমরা সদিশ করে নিব। সদিশ করে নেওয়ার জন্য আমি বলছিলাম যে সর্বোচ্চ যে কটা অনাবৃত অঙ্ক থাকবে সে কটা অনাবৃত অঙ্ক করতে হবে, তারপরে যে কটা আবৃত থাকবে আবৃত সংখ্যাগুলো লসাগু করতে হবে। তাহলে প্রথমে এটাকে আমরা দেখি। এখানে দেখো অনাবৃত অঙ্ক সর্বোচ্চ দুইটা, এখানে আর এখানে নাই, এখানে নাই, তো সর্বোচ্চ দুইটাই নেব। আর আবৃত অঙ্ক আছে এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা। তাহলে 1 2 3 লসাগু করলে হবে 6। তাহলে সেভাবে করি। তাহলে 0.00, তাহলে 1 2 3 4 5 6। তাহলে 6টা অঙ্ক হবে আবৃত। এটাকে আমরা আবার সদিশ করব। 0.92929292। তাহলে এখানে এই যে 6টা আছে, এই 6টা আমরা সদিশ পৌনঃপুনিক দিয়ে নিলাম। এরপর এটাকে আমরা ভাঙি। 0.1341313। তাহলে এই দুটা বাদে আমাদের এই ছয়টাকে আমরা পৌনঃপুনিক দিয়ে দিলাম। 1 2 3 4 5 6। এখন আমরা ওই যোগ একইভাবে করব, কিন্তু এখানে দুটা করে সংখ্যা আমরা বেশি করে নিয়ে নিব। এখানে 9 2 হবে, এখানে 3 যেহেতু আছে, এখানে 3 পরে আছে 4 1, তাহলে 4 1 নেব আমরা। তাহলে 6 6 2 যোগ করলে 8 আর 1 9, 6 আর 9 15 4 19, 19 আর 9 হাত থেকে 1, সে আমরা এখানে যোগ করবো। তাহলে 6 2 8, 8 3 11, হাতের 1 12, 12 2, হাত থেকে কিন্তু 1। তবে 9 6 15, 15 1 16, হাত থেকে 1, 9 6 15, 15 1 16 আর হাতের 1 17 7। তারপর দেখো 6 আর 2 4 আর 2 6, 6 6 12 আর হাতে থাকে 1, তাহলে 13। এখানে দেখো 9 6 15, 15 আর 3 18 আর হাত থাকে 1, তাহলে 19। 6 2 8 আর 1 9, হাতে থাকে 1, তাহলে 0 10 এর 0। এখানে দেখো 9 6 15, 15 4 19, হাতে থাকে 1, তাহলে 20, 20 এর 0। তাহলে 3 আর 2 5, 5 আর হাতে 2, তাহলে হলো 7। 9 আর 1 10, 10 এর 0, হাত থাকে 1, সে 1 এসে 0 সাথে যোগ হয়ে 1 হয়ে গেল। তাহলে এখানে উত্তরটা কত হবে? এখানে উত্তরটা হবে 1.0। এখানে আমরা পৌনঃপুনিক দেওয়া হয়নি, এই পৌনঃপুনিকটা আমরা দিয়ে নিই, যে এই সংখ্যা থেকে এই সংখ্যার উপর পৌনঃপুনিক 1.007009372 এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো আশা এটা উত্তরের মধ্যে আসবে না আমি বলছি, কারণ এটা শুধুমাত্র হাতে রাখার হিসাবের জন্য নেওয়া হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। এটা আসলে খুব কঠিন না, সহজেই তোমরা বুঝতে পারবা। না বুঝতে না পারলে আবার প্রথম থেকে দেখো, ইনশাআল্লাহ তোমাদের কাছে সহজ মনে হবে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই।